গর্জন এখান থেকে শুনতে পাচ্ছি। দেখুন কত সুন্দর, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট হোয়াট এ ভিউ। ঠিক আছে, ওকে। ওয়াও, চলুন দেখাই আপনাদের ইনফিনিটি ব্যালকনি স্পেস, যেটা আসলেই সমুদ্র দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখতে পাচ্ছেন, সমুদ্র দেখা যাচ্ছে। তো এই কম টাকার মধ্যে এরকম 2 রাত স্টে করার, সূর্য ডুবতেছে। এই তো গাইজ, আমরা চলে এসেছি আমাদের রুম অগোছালো। এই যে আমাদের রুম, ভাইয়া সাদা গেঞ্জি পরে ফেলছে। আমরা রুমে এসে মানে আসার পরই আগে ফ্রেশ হয়ে নিছি। হ্যাঁ, অগোছালো সবকিছু। এই যে কত সুন্দর এসি আছে, তারপরে টিভি আছে, এইদিকে সোফা আছে যেগুলোতে আমরা জিনিসপাতি রেখে দিয়েছি। আমরা দীপু পাবনা থেকে তার এলাকার ঐতিহ্যবাহী অনেক বাজাপোড়া নিয়ে আসছে, এগুলো এখন খাওয়া পসিবল না। আরো মিষ্টি আনছিল। দীপু, থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর চমচম খাওয়ানোর জন্য আমাদেরকে। ভাইয়া, চমচমটা কেমন ছিল? অনেক ভালো ছিল, বাট আমরা তো অর্ধেক ফালায় আসলাম রেল স্টেশনে। এই জিনিসটা আমরা দেখি নাই রুম নেওয়ার আগে। হ্যাঁ, যাক, এগুলা প্যারা নাই, যেহেতু মিড রেঞ্জের মধ্যে আমরা থাকতেছি। এইখানে একটা বেড, ওইখানে আরেকটা বেড, সবকিছু কিন্তু অগোছালো। এসে অগোছালো করে ফেলছি। এদিকে সুন্দর ইন্টেরিয়র ডিজাইন আছে। তারপরে এই যে আরেকটা এসি। এই যে হচ্ছে গিয়ে আমরা, চলুন ওয়াশরুমটা আগে দেখাই। এটা ওয়াশরুম, ঠিক আছে, এই মোটামুটি আর কি। হাই কমোড আছে, এখানে একটা বাথটব আছে। তারপরে হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রাশ, শ্যাম্পু, পেস্ট ছিল। এখানে একটা আলমারি আছে যেটার মধ্যে লাগেজ রেখেছি। আর সুন্দর হচ্ছে গিয়ে, ওয়াও, চলুন দেখাই আপনাদের ইনফিনিটি ব্যালকনি স্পেস, যেটা আসলেই দুর্দান্ত। আমরা এখন বের হয়ে যাচ্ছি। সারাদিন ট্রেন ভ্রমণ করে আমাদের খাওয়া দাওয়া হয়নি, একেবারে পেট খালি। ক্ষুধায় পেট যেন ডাকতেছে, কখন খাবা কখন খাবা। তো এখন আগে গিয়ে খাবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা বিচে যাব, বিচে ঘোরাঘুরি করব। তারপরে রাত্রে চলে যাব কল্লোলে, যেখানে লাইভ মিউজিক হয়, ওইটা দেখে তারপরে বাসাতে ব্যাক করবো। আজকে অ্যাক্টিভিটিস একটু কম, কারণ যেহেতু আমরা অনেক ক্লান্ত, আমাদেরকে আজকে রেস্ট করতে হবে। কালকে মেরিন ড্রাইভ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা বের হয়ে যাই। দীপু, চালু আসো। দীপু, আসো, চলো চলো। না, তোমার ক্যামেরার মধ্যে তুলে আলাম আমাদের। সূর্য ডুবে যাচ্ছে, আমরা আর ওয়েট করছি না। হোটেল থেকে বের হয়ে আগে আমাদের প্ল্যান ছিল যে খাবার দাবার খাবো। তো এখন এই প্ল্যান আমরা পাল্টিয়ে আমরা আগে বলতেছি যে কি একটা ছবি টবি তুলে আসি, তারপরে সে খাওয়া যাবে। হ্যাঁ, ওইদিকে কোন একটা হোটেলে খেয়ে নিবো, তাই না? তো দীপু খুবই এক্সাইটেড। কেমন লাগতেছে কক্সবাজার ফর দা ফার্স্ট টাইম? খুব ভালো লাগছে। ভালো লাগতেছে, ঠিক আছে। এই তো আমরা নেমে গেলাম। ভাড়া দাও দীপু, নাও। আচ্ছা আচ্ছা, এনতে দিয়ে দাও। ভাড়া দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব। আসো, এদিক দিয়ে আসেন ভাই, এদিক দিয়ে জায়গা আছে। এই যে আমরা চলে এসেছি লং বিচে। এখন গিয়ে একটু এনজয় করবো, কয়েকটা ছবি টবি তুলবো, তারপরে খাবার দাবার খেয়ে আমরা আবার হোটেলে ব্যাক করবো। এইটার মধ্যে রাত্রে আইসা কত আড্ডা, বুঝছেন ভাই?
শোন না, হাঁটতে হাঁটতে পরে আর হাঁটতে মন চাই না। এই ওয়াও, কত সুন্দর ওয়েদার। আশেপাশে নিতে হলে ভাই সাইমনে নিতে হবে। সাইমনে তো বললাম আপনি ভাবিরে নিয়ে আসবেন যখন তখন সাইমনে, বুঝছেন? আসলে ওয়েদার খুব সুন্দর না? এই যে সূর্যটা ডুবতেছে দেখেন কি সুন্দর লাগতেছে। কি বলবো, এক কথায় অসাধারণ অসাধারণ, যা বলা বাহুল্য। পর্যটকেরও ভিড় এখনই বাড়বে, কারণ সবাই সানসেট দেখবে। সানসেটটা কক্সবাজারের বলা হয় যে জাপানের সূর্য উদয় এবং সূর্য অস্তের দেশ। আর দেখেন একবারে মনে হচ্ছে যে পানির ভিতরে সূর্যটা চলে যাচ্ছে। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। এই খাইতে গেলে কিন্তু এটা আমরা মিস করতাম। এই জন্যই তো চলে যেত। বাইরের ছবি তুললে দেখতে পাচ্ছেন, ওই যে সূর্য ডুবতেছে। সবাই দীপু দেখো সূর্যটা ডুবাটা কত সুন্দর। কি উত্তাল, এরকম আসো আসো। হ্যাঁ, আরো থাকে। হ্যাঁ ভাই, হ্যাঁ এখন ছবি তুলি। ওয়াও, ঢেউ দেখেন। হ্যাঁ, এটা সানগ্লাস দিয়ে পয়টা দেখলে ভিউ মজা পাইতে না। এই তো এখন কিছু ছবি টবি তুলি, দেন তারপরে আবারও আপনাদের সম্মুখে ফিরে আসতেছি সন্ধ্যাবেলায়। ওকে, সূর্য ডুবে শেষ, কিন্তু তার লালচে আভাটা যখন আকাশে পড়ছে, আস্তে আস্তে করে ম্লান হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। আর তার সাথে সাথে এত বড় বড় ঢেউ, যেটা সত্যি একেবারে মনটাকে রিফ্রেশ করে দিচ্ছে। আমি যদিও আজকে থেকে আরো ফেব্রুয়ারি মাসের দিকে এসেছিলাম এই বছরেরই, এসে এত মজা হয়নি আজকে যেই মজাটা পাচ্ছি। কারণ আজকে ফ্যামিলির মোটামুটি সবাই আছি একসাথে, এই জন্য এনজয় হচ্ছে। এই যে ভাই টিকটক বানাচ্ছে, টিকটক। ওয়াও, কত বড় ঢেউ! এটা আসবে, দৌড় দিতে হবে। এই 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 দৌড়াও দৌড়াও। এই তো আমরা বিচে ছবি টবি তুলে আজকে খাবারটা আমরা পরে খাবো আর কি। যার দরুন আমরা এসে চলে গিয়েছিলাম বিচে, না হলে আমরা যে একটা সুন্দর ওয়েদার, সন্ধ্যাবেলায় সূর্য ডুবার এই চমৎকার ওয়েদারটা উপভোগ করতে পারতাম না। খাবারের তলে পরে এই ওয়েদারটা আমরা হারাইতাম, যার জন্য আমরা খাবারটাকে পিছনে নিয়ে এসে আগে আমরা ছবি টবি তুলে এসে পড়েছি। এখন যাই গিয়ে সানরাইজ দেখবেন। সানরাইজ সানরাইজ দেখবেন, ওই যে বৈশাখী ওইটা। হ্যাঁ, কি ও একটা বেল্ট, এনে একটা বেল্ট দেখেন, কাপড়েরটা দেখেন, ওই এনে আছে দেখা যায়। কাপড়েরটা দেখো তো। বৈশাখী যেই সাইডে ছিল, বৈশাখী চেঞ্জ করে নিয়ে নেওয়া হয়েছে। বৈশাখী না ওই দিক দিয়ে ছিল, বৈশাখী পাখি ছিল এখানে পাশে এনে ফেলছে আর কি। কেন এইদিকে একটু জায়গা নেই, একটু গিয়ে হচ্ছিল গেঞ্জাম হয়েছিল? ও আচ্ছা আচ্ছা। আমি তো রেগুলার বৈশাখীতে খাবার দাবার খাই, এই জন্যই তো আইসা ওইদিকে দেখি। আমি কি কিরে বৈশাখী না ওই দিক দিয়ে ছিল তো এইখানে। এখন ওই আগে থেকে এখানে সুন্দর না? হ্যাঁ, পরিবেশটা তো অনেক সুন্দর আগের থেকে। মাই ফেভারিট রেস্টুরেন্ট বৈশাখী, যেটার মধ্যে সবসময় আসা পড়ে, এটাতে সবসময় খাই। অনেক সুন্দর তো। হ্যাঁ, অনেক অনেক সুন্দর করে ফেলছে আগের থেকে।
কালকে মারবেন না একটা বড় তাহলে ওয়েলকাম ব্যাক। ডে টুর ভিডিও শুরু হচ্ছে। আজকে আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি। বের হয়ে আমরা এখন সকালের নাস্তা করি নাই, সবাই খুব ক্ষুধা লেগেছে। যদিও আজকে সকাল সকাল বের হওয়ার কথা ছিল, আমরা সকালে বের হতে পারি নাই। আমরা বের হতে হতে প্রায় 9টা বেজে গিয়েছে। এখন আমরা নিচে নামবো, আগে নিচে নেমে তারপরে রেস্টুরেন্টে সকালের নাস্তা করব। নাস্তা করে তারপর আমরা হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যাবো। চালু আসো, লিফট এসে পড়ছে। আরে হ্যাঁ, কি শুরু করে দিছ? লাগাইছ? জি, জিতে দেন। ভাই আজকে অনেকগুলো জামা নিয়ে নিছে, মেরিন ড্রাইভে ঘুরবে আর ছবি তুলবে বইলাই নিছে। কয়টা নিছেন ড্রেস? তিনটা। তুমি? আমি 3-4টা নিছি। 3-4টা নিছো? আর আমি শুধু একটা, এটাই। আর গোসল করবো একটা গেঞ্জি বলে। ব্যাগ খুলে দেখাবো? হ্যাঁ, ব্যাগ খুলে দেখাবো কয়টা? দেখাও, একটাই তো, আর বেশি না। না না, আছে 2-3টা আছে আপনার। 2-3টা? হ্যাঁ, আচ্ছা, সবারই 3-4টা করে আছে। আগে পাশে একটা রেস্টুরেন্টে খাই ফেলি। হ্যাঁ, না মানে একটাতে ঢুকে যাব। ওই যে এইদিকে আছে একটা। হ্যাঁ, ওইটাতে জায়গা ভাই, ওইটাতে। এই তো এই দেখা যায় যে রাস্তার উন্নয়নের কাজ চলতেছে, যার দরুন দিক দিয়ে গাড়ি ঘোড়া খুব একটা বেশি চলে না। এই যে বাগানবাড়ি রেস্টুরেন্ট, ওইটাতে ঢুকে যাব। ঢুকে হালকা পাতলা খেয়ে তারপরে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে চলে যাব। ঢুকি, দেখি কি আছে না আছে। আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আমরা সকালবেলা যেহেতু হালকা নাস্তা করবো আর কি, যার দরুন আমরা অর্ডার দিয়েছি পরোটা, তার সাথে হচ্ছে মামলেট। অমলেট নাকি মামলেট দেখে? হ্যাঁ, মামলেটও বলে। আমি অমলেটটা শুধু শুধু খাইতে পারি না ডিমে, বুঝছো? এই যে কি থাকে না, এটা ভালো লাগে না। তাই তো তারপরে খেয়ে দিয়ে আমরা সোজা চলে যাবো। এমনি অনেক লেট করে ফেলছি, এই জন্য হালকা পাতলা খেয়ে দৌড় দিব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ থেকে বিকাল বেলা ঘুরে ঘুরে তারপরে ওই দিক দিয়ে তো অনেক রেস্টুরেন্ট আছে, ওই দিক দিয়ে খেতে খেতে আমরা আবার চলে আসবো। আর হোটেলের পরিবেশটা আসলে সুন্দর, যেটা আর যেটা হচ্ছে কি আমাদের হোটেলের পাশে। তো রাত্রেবেলা দেখি এখানে আজকে খাবার দাবার ট্রাই করে দেখবো কেমন মজা টজা হয়। দীপু তো খিদায় নাকি তার পেট চৌচৌ করতেছে, সে আজকে নাকি এই তো আমাদের নাস্তা চলে এসেছে সকালবেলা। আর বাবা, এগুলো কি কাগজি রুটি নাকি? অনেক বড়, দুইটা করে কিভাবে খাবে এগুলো? হ্যাঁ, দুইটা করে খাওয়া যাবে না তো? তুমি খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের জলদি জলদি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যেতে হবে। আমরা দেখি সিএনজি নিব। হ্যাঁ, চাঁদের গাড়ি নিব না, কারণ চাঁদের গাড়ি দিয়ে যাওয়ার কোনো প্ল্যানেও নাই। সিএনজি নিব আমরা। একবারে যে টেকনাফ যাবো তা না, এর আগের বার গেছি এখান থেকে। এখানে সিএনজি আছে, হ্যাঁ, কথা বলে দেখি। ওই যে খালি সিএনজি টেনজি আছে, তারপরে সোজা ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে মেরিন ড্রাইভ দেখাবো আমার চোখে। ঠিক আছে, পাটোটেক
পার হইয়া একটু যাইবা যাইয়া ঘুরায় টুরায় নিয়ে আবার আমরা আসবা ইনানি বিচ, মানে বিচ গুলোতে নাই মানে আমরা ছবি টবি তুলবো ঘুরে ঘুরে, মানে এটাই এক কথায় ধরতে গেলে আজকে সারাদিনে ঘুরাইবা। এই তো আমরা সিএনজি নিয়ে নিলাম, আমরা সারাদিনের কথা বলে নিয়েছি। সারাদিনে মামা 2000 টাকা বলছিল, আমরা 1500 টাকা দিয়ে নিছি। ঠিক আছে, এখন আমরা রওনা দিব। সাবধানে যাবেন, হ্যাঁ। উঠে যাব, ওকে। হ্যাঁ দীপু, তোমাকে রেখে চলে যাব, তোমাকে রেখে। তো আমাদের সিএনজি ছেড়ে দিয়েছে, এলপিজি দিল। এলপিজি নিয়ে এখন আমরা যাচ্ছি কলাতলি পার হয়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। এই যে আমরা ঘুরে আছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। জাস্ট যেতে যেতে আমরা দেখবো, যারা ফার্স্ট টাইম আসবেন তারা দেখতে পাবেন কতটুকু সুন্দর। যারা এসে গেছেন তো তারা আবারও আসতে মন চায়। কক্সবাজার যতবারই আসবেন কোনোদিন আপনার খারাপ লাগবে না, ভালোই লাগবে সবসময়। আমরা এই মুহূর্ত থেকে কিন্তু সাগর সুন্দরভাবে রাস্তার পাশে পাশে আমরা কিন্তু সাগর দেখতে পাচ্ছি, যেটা জাস্ট ওয়াও, নেক্সট লেভেলের। আপনারা যারা আসবেন, তো আপনারা যারা বাইকে সোলো ট্রিপ দিবেন, দুইজন একজন, তারা বাইক নিয়ে গুলো আরো এনজয় করবেন। আর আমাদের মতন 4 জন আসলে সিএনজি নিয়ে নেবেন, আর বেশি আসলে তো একটা চাঁদের গাড়ি দিবেন যাদের বাজেট বেশি নিয়ে ট্রিপ দিতে যাচ্ছেন। এই যে দেখুন সাগর শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। সাগর শুরু, গাছের জন্য দেখা যাচ্ছে না, আরো সামনে যত যাবো তখন একবারে স্পষ্ট হবে আর কি। এই যে, আর এদিক দিয়ে পাহাড়, মধ্যখানে রাস্তা। কি চাই একসাথে দুই জিনিস, সাগর পাহাড় দেখতে হলে আসতে হবে আপনাদেরকে কক্সবাজার মেরিন ড্রাইভে। ভাই তো ভিডিও করা শুরু করে দিচ্ছে অলরেডি, দীপু ভিডিও করতেছে আর আমি তো আপনাদের জন্য করতেছি। ওয়াও, সোজা ঘুরে ধরো, মোবাইল তো তেরা। কক্সবাজারে বর্তমানে মেরিন ড্রাইভের উন্নয়নের কাজ চলতেছে, যার দরুন গেলেই আপনারা দেখতে পাবেন যে রাস্তার উন্নয়নের কাজ ওই দিক দিয়ে দেখা যায় যে বাঁধও নির্মাণ হচ্ছে, যাতে করে সাগরের পানির ঢেউতে ভেঙে না নেই রাস্তাগুলো। কত সুন্দর করে যে কাজগুলো আগাচ্ছে, আমার মনে হয় আর 2 বছর পরে আসলে আরো সুন্দর ভাবে আমরা এনজয় করতে পারবো। অবশ্যই যখনই রাস্তার কাজ শেষ হবে তখনই আমরা আবার, এর আগেও তো আসবোই, তখন তো আসবো মাস্ট বি। দেখুন কত সুন্দর সাগর, তার সাথে সাথে সাইডে পাহাড়, মধ্যখানে রাস্তা। অত্যন্তই ভালো লাগছে আমার এত সুন্দর ভিউ দেখে। আপনাদেরকেও আজকের সবকিছু দেখাবো। এখন আমরা আছি হিমছড়ি। এই যে এরকম বাঁধগুলো হবে, এই যে দেখুন, এই যে এগুলো আমরা যখন লাস্টবার আসছিলাম তখনও দেখি যে কাজ চলমান ছিল। হিমছড়ি একটু স্লো করেন, হ্যাঁ। একটা ক্যাব নিব। এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে আরেকটা সেতুর কাজ চলতেছে, ওইটা হলে এইদিকে জ্যাম একেবারে কমে যাবে, যেটা রেজু খালের উপরে। আর বর্তমানে যে ব্রিজটা আছে এইদিকে, সিঙ্গেল লেনে গাড়ি ঘোড়া চলে, আজকে আমরা জ্যাম একেবারেই পাই নাই, এর আগে সেটা পার হয়ে যেতে পারছি। ঠিক আছে, তো এখন আমরা আরেকটু সামনেই গিয়ে ইনানি বিচে নামবো, তারপরে ওইখানে আমরা ছবি টবি তুলবো, একটু এনজয় করে তারপরে সামনের দিকে আবারও মেরিন ড্রাইভ ধরে এগোতে থাকবো। পাটোয়া টেকের সামনে পর্যন্ত আজকে যাবো, গিয়ে আপনাদেরকে ওইখানে একটু একেবারে সিক্রেট একটা বিচ দেখাবো, যেটার মধ্যে মানুষ খুবই কম সংখ্যক যায়, একেবারে মানুষ থাকবে না বললেই চলে।
তো চলুন আমরা যেতে থাকি। আজকের ট্রিপটি আপনারাও এনজয় করতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এই মেরিন ড্রাইভের যাত্রাটি। আমরা এখন এসে পড়েছি দুলনা বিচ বলা হয় যেটাকে। এইখানে দুলনা আনলিমিটেড টাইমে নেওয়া যায়, মাত্র 50 টাকা করে একবারে। এইদিকে পোলাপান থাকার কথা, তো ওই আছে পোলাপান, এটা ছবি তুলে দিই। এটা হচ্ছে দুলনা বিচ, দেখুন কি পরিমাণ দুলনা এইদিকে। হ্যাঁ, অভাব নাই, দুলনার অভাব নাই। আমি এখন একটু রেস্ট করবো এইদিকে দুলনাতে, আর ওরা পিক তুলবে, তারপরে আবার আমরা সামনের দিকে আগাবো। দীপু, কেমন লাগছে তোমার? খুব এনজয় করতেছি ভাই। হ্যাঁ, খুব এনজয় করতেছি। নাকি বোরিং ফিল করতেছো? না না, খুব এনজয়। ভাই কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে? এনজয় করতেছেন তো? তুমি তুলতে পারো ছবি? আচ্ছা, ঠিক আছে। আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখাই। আর ওই যে এদিকে দেখুন উত্তাল সাগর। সেই কি এক মুসিবতে পড়লাম এই হ্যামাক বিচে, দুলনা বিচের নামার পরে, ছবি টবি তোলার পরে আমাদের ভালো হাতা সিএনজি, হ্যাঁ ভালো হাতা সিএনজি হুট করে কি হয়ে গেল, এই যে স্টার্ট নিচ্ছে না। একবারে রানিং সিএনজি না বন্ধ করে রাখলো, রাখার পরে আর স্টার্ট নিচ্ছে না। এটা কি হইলো জিনিসটা বুঝতে পারতাছি না, কি হয়ে গেল বলেন তো। তাহলে এখন জামালার মধ্যে পড়লাম না, পাটোয়ারটেক পর্যন্ত রিজার্ভ করছি 1500 টাকা দিয়ে, ঘুরায় টুরায় নিয়ে আসবে, ঠিক আছে। আর এখন এই অবস্থা। আমরা দেখতে পাচ্ছেন আছি হচ্ছে গিয়ে ইনানি বিচে। ইনানি বিচের যে ভিউ, জাস্ট ওয়াও। মানুষ ওইখানে কম থাকে, যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা ইনানি বিচেও আসতে পারেন। আর ইনানি বিচে কিন্তু সবসময় যে মানুষ কম থাকে তা না। আমরা তো এখন রৌদ্রের সময়, তো এই মুহূর্তে একটু মানুষ কম, বিকাল হলে আবার হয়ে যাবে আর কি। ইনানি বিচের ভিউটা দেখেন, ওয়াও, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ, জাস্ট অস্থির। দেখছ কত সুন্দর। দীপু, আমরা ঘুরতেছি কি? হ্যাঁ যাই, যাই উপরে যাই, দেখো ঘুরতেছি। রে ভিজে গেছি। তো এখন ঘুরে টুরে আমরা একটু গোসল টোসল করবো। গোসল করে তারপরে হচ্ছে গিয়ে আমরা সামনে যাব লাল কাঁকড়া বিচ, ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো যারা আসবেন চলে আসবেন কক্সবাজার, একবারে সুন্দর একটা সময় কাটবে আপনাদের। বিচে হেঁটে হেঁটে আপনাদেরকে একটি সূক্ষ্ম স্ক্যামের কথা বলি। সকালে তো আপনাদেরকে দেখালাম যে আমরা একটা সিএনজি রিজার্ভ করেছি, যেটা হচ্ছে গিয়ে লং বিচের সাইড থেকে, আমাদের হোটেলের পাশ থেকেই। তো আমরা তাকে সারাদিনের জন্য ফুরিয়ে নিয়েছিলাম 1500 টাকা, ঠিক আছে। তো 1500 টাকা ফুরিয়ে নেওয়ার পরে আমরা যখন একটু চলে এসেছি, আসার পরে সে সিএনজি এলপিজি স্ট্যান্ড থেকে সে এলপিজি বলে তার সিএনজির মধ্যে আমার কাছ থেকে 300 টাকা নেই। সবকিছু ঠিকঠাক, আমাদেরকে দুলনা বিচের কাছে এনে যখন আনে, আমরা বলছি যে আমরা ওইখানে কিছু ছবি টবি তুলবো, হ্যাঁ। ওইটা বলার পরে সে সিএনজি ওইখানে রাখে, রাখার পরে আমরা ছবি টবি তুলি, প্রায় আধা ঘন্টার উপরে ওইখানে আমরা স্পেন্ড করি। ছবি টবি তোলার পর যখন আমরা বলছি যে আমরা অন্য বিচে চলে যাবো, আমরা যখন সিএনজিতে উঠছি, উঠার পরে তো সিএনজি আর স্টার্ট নিচ্ছে না। এই সেই হাবিজাবি হাতাইলাম টাতাইলাম। সে বললাম যে আপনার অন্য একটা সিএনজি ড্রাইভারের হেল্প নেন, সে ওই ড্রাইভারের হেল্প নিবে না। সে নিজেই অনেকক্ষণ গুতাগুতি করলো, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন। গুতাগুতি করার পরে আর সিএনজি স্টার্ট নেই। এখন আমরা মুসিবতে বললাম না, আমরা যাবো এই পাটোয়ারটেক পর্যন্ত, তাকে 1500 টাকা দিয়ে রিজার্ভ করেছি। এইখানে এসে সে রানিং সিএনজি হুট করে সে বন্ধ করে দিল। আবার এটা তো সবকিছু ঠিকঠাক, কোনো সন্দেহ হয় নাই। তো ছোট ভাই দীপু যখন আমরা এলপিজি স্ট্যান্ডে ছিলাম, তখন সে কিছু কথা বলতে শুনে, যেই কথাগুলো এরকম, দীপু এদিকে আসো,
যে কথাগুলো এরকম ছিল যেটা আমাকে সে বলে নাই। যখন আমরা ওইখান থেকে আরেকটা অটো নিয়ে চলে এসেছি তখন দীপু বলতেছে যে ভাই ওইটা তো স্ক্যাম করছে, কারণ সে কিছু কথা বলছে যেটা আমি শুনছি আপনারা শুনেন নাই। কি কথা হয়েছিল দীপু? আসলে আপনারা যখন আসবেন তখন দেখবেন যখন ড্রাইভার কথা বলে তখন এরকম কোনো কথা যদি থাকে যে আমি ভাড়া ধরে ফেলছি অথবা কোনো কাজ আছে, এরকম কোনো কথা বললে তখন বুঝবেন যে তারা স্ক্যামের জন্য চেষ্টা করছে। কি কি ঠিক কথা আছে। হয়েছিল বলো তো? তাকে কেউ একজন ফোন দিল, ফোন দিয়ে বলতেছে, মানে সে ডাকতেছে আসো, তো বলছে যে আমি তো অলরেডি ভাড়া ধরে ফেলছি সারাদিনের জন্য, এখন তো আসা সম্ভব না। হ্যাঁ তো কি একটা যেন বললো, তো আমি তো শুনি নাই। হ্যাঁ। তারপর হচ্ছে আপনার আমরা আসলাম, এসে বিচে ছবি উঠাইছি, তারপরে অন্য যে নাটকটা শুরু হয়ে গেল। হ্যাঁ শুনতে পাচ্ছেন, ও এই কথাগুলো আমাকে আগে বলে না। আগে বললে যে 300 টাকার এলপিজি দিছিলাম ওই 300 টাকাও কিন্তু ফিরাই নিতাম। তো আপনারা সিএনজির তে আসলে ভালোভাবে ফুরাই নেবেন এবং হচ্ছে গিয়ে ঘোরাঘুরি শেষ হবে তারপরে তাদের টাকা দিবেন, আগে অ্যাডভান্স 1 টাকাও দিবেন না। ঠিক আছে, যদি আগে টাকা দেন তাহলে তারা স্ক্যাম করার চেষ্টা করবে। হ্যাঁ, তো আগে কোনো টাকা দিবেন না, ঘোরাঘুরি শেষ করবে, করার পরে কক্সবাজার আবার ফিরে নিয়ে যাবে কলাতলি বা যেখান থেকে উঠেছেন, তারপরে তাদেরকে পেমেন্ট করে আপনারা বিদায় নিয়ে নেবেন, না হলে এরকম স্ক্যামে পড়তে হবে। ঠিক আছে, যাক বেশি টাকা নয়, আপনাদেরকে সতর্ক করে দিলাম, সবাই নেক্সট টাইম থেকে সতর্ক থাকবেন। এই যে বাইরে ওইদিকে একবারে হতভম্ব হয়ে গেছে স্ক্যামটা দেখে। এটা যে আমাদের সাথে সূক্ষ্মভাবে স্ক্যাম হয়েছে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো বুঝতে পারছি, কারণ ওদের সাথে তো কথা বাড়িয়ে লাভ নাই। হ্যাঁ এখানে এরা তো সবাই সিন্ডিকেট করে। কালকে যেমন আমরা একটা মাল ওর দোকানে রাখছি, আমাদের স্পষ্ট মনে হয়েছে, কিন্তু কেমনে জানে চোখের পলকে মালটা শেষ হয়ে ফেলছে। হ্যাঁ, পরে আমরা অন্য ক্যামেরা ফুটেজ হাতে হ্যাঁ, ওই দোকান পর্যন্ত ক্যামেরা ফুটেজে আমরা দেখছি যে আমাদের হাতে ছিল, কারণ আমাদের মোবাইলে ভিডিও আছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওর দোকানে যাওয়ার পরে মালটা কিন্তু হারিয়ে গেছে। এখন কি করবো, কিছু করার নাই। ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সবাই হ্যাঁ, আমরা এনজয় করি, ঠিক হবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি পাটুয়ার টেক। পাটুয়ার টেকটাও আসলে মোটামুটি পর্যটক যারা আসে সবাই ওইদিকে নামে। দেখেন কি পরিমাণ রোদ, আমি একেবারে আমার জামা খুলে ফেলছি, দিয়ে শার্টটা কাঁধে রাখলাম, রাইখা এখন আস্তে আস্তে নিচের দিকে নামবো, নেমে আপনাদের ওইখানের ভিউটা দেখাবো। এইখানেও প্রচুর পর্যটক হয়, কিন্তু আজকে রোদের জন্য মেবি লোক কম না কিসের জন্য বুঝতেছি না। আর এখন তো ফুল সিজনও শুরু হয়নি, সবাই ওই কলাতলি আর হচ্ছে গিয়ে সুগন্ধা আর লাবণী ওইগুলাতে থাকে। এই যে দেখেন ভিউ, এখানে রেস্টুরেন্ট গুলো থেকে নিয়ে ভালো ভালো রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে গিয়ে তো ভিউ এক ইনফিনিটি ভিউ আছেই। ঠিক আছে, তো যারা আসবেন এখানে মাস্ট বি আসবেন, মিস করা যাবে না। তো চলুন এখন নিচে নেমে আপনাদেরকে দেখাই ওইখানের ভিউজটা কেমন। সৌগত ভাই খুব টায়ার্ড, তাই তার জন্য ডাবলি দিয়ে আসলাম। একা একটা ভালো দিকে কাটেন, এটাই দিন। তো পানি তো অনেক মনে হচ্ছে। তো সৌগত ভাই খুবই টায়ার্ড, সে রোদে ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই এই যে ইনানি বিচে আমরা আসলাম। এই যে সে খুবই টায়ার্ড, সেজন্য বসে আছে। ইনানি বিচ আপনারা আসলে, কক্সবাজার আসলে অবশ্যই ইনানি বিচে আসবেন। ঠিক আছে, ইনানি বিচে না আসলে আপনারা অর্ধেক কিন্তু এনজয় মাটি হয়ে যাবে। তো এখানে দেখার অনেক কিছু আছে, এখানে অনেক পর্যটকরা আসে। তো আপনারা সবাই এদিকে আসলে পরে, কক্সবাজার আসলে পরে অবশ্যই কিন্তু আপনারা ইনানি বিচে আসবেন। এবং ইনানি বিচে অনেক ছবি তোলার স্পট আছে, এখানে অনেক দর্শনার্থী আসে। দেখুন ভিউটা দেখুন। তো আমরা আসছি এখন কত 1টার দিকে, তো বিকালের দিকে ভিউটা আরো ভালো পাওয়া যাবে। রোদের মধ্যে হয়তো সব পর্যটকরা এখন এদিকে আসেনি, ভিড় জমায়নি। দেখুন পিছনে পাহাড়ের ফিল, পাশে রোড, তার পাশেই হচ্ছে ইনানি বিচ। তো আপনারা অবশ্যই কক্সবাজার আসলে মাস্ট বি এখানে আসবেন, এসে এনজয় করতে পারবেন। মেরিন ড্রাইভ ঘুরে এসে আমরা একটু হোটেলে এসে একটু ফ্রেশ ফ্রেশ বলতে কি এমনিতেই একটু কাজ ছিল তৎক্ষণাৎ, কাজটা শেষ করে এখন আবার চলে যাচ্ছি বিচে, গোসল করবো। মেরিন ড্রাইভে গোসল করি নাই, গোসল আগে খাবো, আগে খেয়ে তারপরে গোসল করব। হ্যাঁ, তো একটু ওয়েট করেন। দীপু খালি ভুল লাগাইতেছে, ব্যাগ ট্রাই খাইসা পড়ছে।
জুতা রেখে দাও, দাও। এই বয়সে মন ভোলা হয়ে গেছে, ওরে বিয়া করে নিয়ে যে কিছু তো। চলে যাই। আগে খাবো, দুপুরের খাবার দাবার শেষ করে তারপরে আমরা গোসল করবো বিচে। হ্যাঁ, মেরিন ড্রাইভে খুবই ক্লান্ত ছিলাম, এত রোদ্রের মধ্যে গিয়ে মাথা ব্যথা প্রায় হয়ে গিয়েছিল। তারপরে আর আমি আর ওইদিকে ঘুরি নাই, পাটুয়ারটে গিয়েছিলাম। বাইরে ছবি টবি তুলে এসেছে তো, একটু কাজ ছিল, তার তৎক্ষণাৎ রুমে চলে আসলাম। কাজ শেষ করে এখন চলে যাবো দুপুরের খাবার খাবো। এখন প্রায় 4টা উপরে বাজে। খাবার টাবার খেয়ে তারপরে আমরা আবার গোসল করব, গোসল করে পরে রাতের অ্যাক্টিভিটিস গুলো কমপ্লিট করব। এই তো আমরা চলে আসলাম এখন। দুপুরের খাবার দাবার খাবো, একেবারে 5টা বেজে বেজে যাচ্ছে। খাবার দাবার আজকে খাবো হচ্ছে গিয়ে কড়াইতে, ঠিক আছে? কড়াইতে খেয়ে দিয়ে তারপরে আমরা বিচে একটু গোসল করতে যাব। চলুন দেখি কি দিয়ে খাই আজকে। কড়াইতে খাবো। হ্যাঁ, ভাত আইটেম অ্যাভেলেবেল না? টেলিগ্রাম থেকে নেওয়া লাগবে, কারণ টেলিগ্রাম তো আমার অ্যাপসে না। আমরা কড়াইতে আজকে খাচ্ছি দুপুরের খাবার, সিম্পল খাবারই নিয়েছি। একটা 250 টাকার সেট মেনু পার পারসন। আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ভর্তা, তারপরে হচ্ছে গিয়ে চিকেন, তার সাথে হচ্ছে গিয়ে আছে কি ডাল, আনলিমিটেড ডাল এবং আনলিমিটেড ভাত। তো আজকে একটু খাই, দেখি কেমন লাগে। একটু লেট হওয়ার কারণ আছে, ভর্তাটা একবারে ফ্রেশ, মাত্রই বানিয়ে দিচ্ছে আপনার, বুঝছেন? গরম গরম দেখেন। হুম, একবারে গ্রামীণ একটা ইয়ে আছে, যে বাসা বাড়িতে আম্মারা যে ভর্তা বানায় না, এমন একটা সুন্দর গ্রান। তরকারিও গরম। এই তো খাওয়া দাওয়া করে কড়াই থেকে বের হচ্ছি, এখন গোসল করব, কারণ আর বিকালে আজকে আর গোসল করে হয় নাই। বুঝলি, খাওয়া দাওয়া করেছিলাম, এখন গিয়ে আগে গোসল করি, ঠিক আছে? এখানে কি হচ্ছে? মানববন্ধন হচ্ছে। ও, দোকানপাট বন্ধ রাখছে। হ্যাঁ, ওই যে তাদের দোকানপাট কি তুলে দিব না কি বললো, ওই যে ওই কারণে এটা বন্ধ করে দিতে চাইতেছে, যে এই কারণে গাইজ এই যে মানববন্ধন চলতেছে, এইখানে দোকানপাট বলছিল তুলে দিবে, এই জন্য মানববন্ধন না। এই যে দোকানপাট গুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো নাকি প্রশাসন থেকে বলা হয়েছে তুলে দিবে, যার দরুন তারা এখানে আজকে একটা মানববন্ধন করতেছে। দেখুন এখানে সকল ব্যবসায়ীরা আছে। মানববন্ধনটা কি দেখছে, পেটের বাতে হাত দিও না, ঝিনুক শিল্পের ব্যবসায়ীদের বাঁচাও। কক্সবাজার ঐতিহ্যবাহী পুরাতন ঝিনুক শিল্প ব্যবসায়ীদের, এই যে তাদের মানববন্ধনের অংশ, ঠিক আছে? চলুন আমরা যাই। আচ্ছা,
এখন কি করবো আমরা দীপু? এখন আমরা একটু গোসল টোসল করি। কক্সবাজারে এসে গোসল না করলে তো হয় নাই। এখন গোসল করতে নেমে যাব, ঠিক আছে? সবাই এখানে প্রচুর পরিমাণে আনন্দ করতেছে, আমরা একটু গোসল টোসল করে নেই। হ্যাঁ, দেখা হবে। তুমি এনেই ঠিক করিস।